আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। রমজান মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে আহ্বানের একটি বড় সুযোগ। আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সহকর্মীকে পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারেন, দিতে পারেন উপদেশ। রুটিন করে প্রতিদিন কমপক্ষে একজন মানুষকে দাওয়াত দেওয়া পরিকল্পনা করতে পারেন। এভাবে আপনি অর্জন করতে পারেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল পুরস্কার। যেমন বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফাওয়াল্লাহি লিআন্না ইয়াহদিল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন না'ম। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শপথ, যদি তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে পথ দেখান, তাহলে তা হবে তোমার জন্য লাল ওট লাভ করার চেয়েও শ্রেষ্ঠ পুরস্কার। সুবহানাল্লাহ। আপনার দাওয়াতের জন্য আপনার ঘর হলো প্রথম অগ্রাধিকার। প্রথমে নিজেকে নৈতিকতার শিক্ষায় আলোকিত করুন। এরপর আপনার স্ত্রীকে অথবা আপনার স্বামীকে উপদেশ দিন, আপনার ভাইকে উপদেশ দিন, আপনার বোনকে উপদেশ দিন এবং আপনার সন্তানদের উপদেশ দিন। তাদেরকে বলুন যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, রোজা পালন করতে বলুন। এই পবিত্র মাহে রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত করতে বলুন। আপনার ঘরে আপনি সুন্দর কথা ও সততার মাধ্যমে সৎ কাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ চালু করুন। পরিবারের সকলের হেদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করুন, প্রার্থনা করুন। যারা ধর্মীয় ব্যাপারে উদাসীন, এই রমজান মাসে তাদের সংস্কার ও সংশোধনের একটি বড় সুযোগ রয়েছে। এই সুযোগটি আপনি কাজে লাগান, এতে আপনিও সওয়াবের অংশীদার হবেন। প্রসঙ্গে মুসলিম শরীফের একটি হাদিস বর্ণনা রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলা আজরিন ফাআমালিহি। তো যে ব্যক্তি কোনো ভালো বা কোনো কল্যাণের পথ দেখায়, যার ফলে যে করে তার মতেই সে সওয়াব পায়। সুবহানাল্লাহ। তাই আপনি যদি কাউকে কোরআন তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করেন, কাকে কোরআন তেলাওয়াতের কথা বলেন, উৎসাহিত করেন, আর সে ব্যক্তি যদি আপনার থেকে উৎসাহ পেয়ে কোরআন তেলাওয়াত করে, তাহলে আপনি সেই ব্যক্তি তেলাওয়াতের যে সওয়াব পাবেন, আপনিও তার সমপরিমাণ সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। সকল সৎ কর্মের ব্যাপারেই এই নিয়মেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।